আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা বিশেষ করে ভারত উপমহাদেশের মানুষ বিভিন্ন গণক, বিভিন্ন হাত গোনা বিভিন্ন জায়গায় আমরা যেয়ে থাকি। তো এই জাতীয় মানুষের কাছে গেলে 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হয় না। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জেনে নেব। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে সুখ দুঃখ ভালো মন্দ সব বিষয়ে। কিন্তু মানুষ বিভ্রান্ত হয়ে বিভিন্ন গণকের কাছে যেয়ে থাকে। রাসূল নিষেধ করেছেন। কিভাবে শুনি হাদিস থেকে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতা আররাকান ফাসআলুহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুল আরবাঈনা লাইলাত। হাদিসটি এভাবে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গণকের কাছে গিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করলো 40 দিন পর্যন্ত তার সালাত কবুল হবে না। ওর সামনে বুঝতে পারলাম, যে ব্যক্তি গণকের কাছে গিয়ে ভালো মন্দ সুখ দুঃখ ভবিষ্যৎ কিছু জিজ্ঞাসা করলো, তার 40 দিন পর্যন্ত তার সালাত কবুল হবে না। নাউজুবিল্লাহ। আমরা এই জায়গা থেকে অবশ্যই মুসলিমরা দূরে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে এই জাতীয় পাপ থেকে দূরে থাকা তৌফিক দান করুন, আমিন। হাদিসটি আসছে সহিহ মুসলিম 2230 নম্বর হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।